শিয়ালদা বারাসাত শাখায় চালু হলো নতুন এসি লোকাল ট্রেন। সোমবার থেকে পরিষেবা শুরু হয়েছে এই ট্রেনের। এদিন সকাল 11:29 বারাসাত স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করে নতুন এসি লোকাল। রেলের তরফ থেকে জানানো হয়েছে ট্রেনটি শিয়ালদা এবং বারাসাতের মধ্যে বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে থামবে। একই সঙ্গে পূর্ব রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখাতেও সোমবার থেকে একাধিক নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে। নতুন এসি লোকাল চালু হওয়ায় যাত্রীদের মধ্যে খুশির হাওয়া। ভাড়া সাধারণের তুলনায় কিছুটা বেশি হলেও আরামদায়ক যাত্রার সুবিধা মিলবে বলে আশা যাত্রীদের। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। উদ্বোধনের পর তিনি নিজেও নতুন এসি লোকালে যাত্রা করেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এটা তো খুবই খুশির খবর আমাদের কাছে, বারাসাতবাসীর কাছে এবং রেলের কাছে, যে নতুন ট্রেন এসি ট্রেন চালু হলো। আমরা চাইবো এই ট্রেনটাই যেন সবাই যায়, আমাদের রেলের আর্নিংস বাড়ায় এবং এটাতেই আমাদের লাভ। ট্রেন যত বাড়ানো হবে তত যাত্রীরা সাধারণ মানুষরা ভালোভাবে যেতে পারবেন। আমি চাইবো আরও ট্রেন হোক এবং এটাই আমার বক্তব্য। টাইম এটা 10:30টার সময়, 10:30টায় শিয়ালদা ছাড়ছে। এখান থেকে এসে আবার 11:30 ছাড়ছে। এখান থেকে শিয়ালদার ভাড়া ছিল 10 টাকা, সেই ক্ষেত্রে এসি ট্রেনের ভাড়া এসি ট্রেনে 65 রুপিস, 65 কি 80 এমনি কিছু আছে, এটা দেখতে হবে। হ্যাঁ, শিয়ালদা পর্যন্ত। ঠিক আছে। আর কিছু কারণ আপনার নাম লাগছে? দারুণ এক্সাইট লাগছে, মানে ভাবতে পারিনি যে বারাসাত টু শিয়ালদা এসি লোকাল হবে। আমাদের নিত্যযাত্রীদের জন্য খুবই খুবই মানে আনন্দদায়ক বিষয়। আমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এরকম একটা উদ্যোগ। ম্যাডাম, একটা প্রশ্ন, যে লোকাল ট্রেনগুলো আছে এসি, তার থেকে তো এর ভাড়া বেশি, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? কিছু ফেসিলিটি করতে গেলে তো একটু তো স্যাক্রিফাইস করতেই হবে না? এত আরামদায়ক মানে প্লেস দিচ্ছেন সরকার, তার জন্য তো একটু তো স্যাক্রিফাইস করতে হবে। সব কিছু মধ্যে তো অ্যাডজাস্ট করা দরকার। আপনি কোথায় যাতায়াত করেন? আমি বারাসাত টু শিয়ালদা। হ্যাঁ, কিন্তু অনেকটাই সুবিধা, একদম দারুণ, খুবই সুবিধা, আরামদায়ক এবং প্রফিটেবল। আমার নাম জয়ন্তী বড়ুয়া। আজকে বারাসাত থেকে নতুন এসেছি, কি বলবেন? খুব ভালো লাগছে, এরকম একটা সুন্দর পরিবর্তন হয়েছে এরকম দেখে, যে অনেক কিছু নতুনভাবে আমরা সুযোগ পাচ্ছি। আরও অনেক উন্নতি হোক আশা করি। আরও এরকম এসি ট্রেন, মেট্রো আরও আমাদের শহরে আরও যোগ হোক। তো আশা করব সবার সব কিছু নিরাপত্তা, সব কিছু ভালো মানে সেভাবে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তো আমরা খুবই খুশি। আগামী দিনেও চাই আরও অনেক কিছু নতুন জিনিস আমাদের যোগ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে লোকাল যে ট্রেনগুলো রয়েছে তার থেকে এসি ট্রেনের ভাড়া অনেকটাই বেশি, সেক্ষেত্রে এখন দেখুন, যদি আপনি কিছু ব্যবস্থা বলুন, যদি যদি নতুন কিছু পেতে হয়, তখন তো মানুষকে একটু সেই ব্যাপারে অ্যাডজাস্ট করতেই হবে। তো সেই জায়গায় আমার মনে হয় সরকার এটার ব্যাপারেও কিছু ভাববেন, যাতে সবার ক্ষেত্রে অসুবিধা না হয়, সবাই যাতে এটা খুব ভালো মতোই অ্যাফোর্ড করতে পারে। তো আশা করব এই দিক থেকে সরকার আবার নতুনভাবে বিবেচনা করবে। যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনো সরকারের কাছে আবেদন করবেন আপনারা? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা খুবই দরকার, কারণ ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাই এখন এই ট্রেনের যাত্রী। তো আমরা চাই যে সরকার এই ব্যাপারে একটু বেশি মানে মনোযোগ দিক, যাতে আর অন্যান্য লোকালে যেরকম আমরা দেখি যেরকম ঘটনা ঘটে সেগুলো যাতে না ঘটে। নতুন সরকারের কাছে আমাদের এটাই আবেদন। মহিলা নিরাপত্তাতে শুধু নয়, সবার নিরাপত্তাই প্রয়োজন। তো এই দিক থেকে সরকার যাতে একটু বেশি মনোযোগী হয়। আপনার নামটা? আমার নাম সুনিতা ঘোষ মজুমদার। আজকে প্রথম উঠলে কোথায় যাবেন? তুমি কি ঘুরতে এসছো ট্রেনে করে? হ্যাঁ। ভাল লাগছে? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? দিল্লি পাবলিক সেকেন্ডারি স্কুল বারাসাত। কি নাম তোমার? মাহেশ্বরী ঘোষ। কি বলবেন এই বিষয়টাকে? রেলের যাত্রী সুরক্ষা, যাত্রী চাচন দেওয়া এবং নারী শক্তিকে সম্মান দিয়ে চালু হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি রেল কর্তৃপক্ষকে। থ্যাংক ইউ। মধ্যমগ্রাম আপাতত যাচ্ছি, এবার জানি না কোন ডেস্টিনেশনে নাম। কেমন লাগছে? ভালো লাগছে। লোকাল ট্রেনেও তো যাতায়াত করেছে অনেক সময়, তার থেকে এটা কতটা কমফোর্টেবল? এটা কমফোর্টেবল অনেকটাই। জয়ন্তী পাল।